সরস্বতী পূজা মানেই বিদ্যার আরাধনা, বাসন্তী রং আর নতুন খাতা কলমে আশীর্বাদ নেওয়া। আমরা সবাই দেবীর কাছে প্রার্থনা করি, মা আমাকে বুদ্ধি দাও, বিদ্যা দাও। কিন্তু আপনারা কি জানেন, একসময় যিনি ছিলেন সমাজের চোখে এক মহামূর্খ ব্যক্তি, মা সরস্বতীর আশীর্বাদে তিনি হয়ে উঠেছিলেন ভারতের সর্বশ্রেষ্ঠ কবি। আজ আমরা বলবো মহাকবি কালিদাসের সেই বিস্ময়কর কাহিনী। প্রাচীনকালে বিদ্যতমা নামে এক অত্যন্ত বিদুষী ও অহংকারী রাজকুমারী ছিলেন। তার দম্ভ ছিল তর্কে তাকে কেউ হারাতে পারবে না। অপমানিত পণ্ডিতেরা বনের সেই কাঠুরে কালিদাসকে নিয়ে এলেন, যিনি যে ডালে বসেছিলেন সেটিই কাটছিলেন। পণ্ডিতেরা চালাকি করে বললেন, ইনি আমাদের গুরু, ইশারায় শাস্ত্র আলোচনা করেন। কালিদাস তার সরল বুদ্ধিতে হাত দিয়ে ইশারা করলেন, আর পণ্ডিতেরা তার জটিল দার্শনিক ব্যাখ্যা দিয়ে রাজকুমারীকে তর্কে হারিয়ে দিলেন। বিয়ে হয়ে গেল কালিদাসের সাথে। বিয়ের পর বাসর রাতে প্রাসাদের বাইরে একটি উট ডাকছিল। রাজকুমারী সংস্কৃতে জিজ্ঞেস করলেন, কি মেতদ, অর্থাৎ এটি কি? কালিদাস সংস্কৃত জানতেন না। তিনি লোকভাষায় উত্তর দিলেন, উট্র। রাজকুমারী চমকে উঠলেন, কারণ সঠিক শব্দটি ছিল উষ্ট্র। মুহূর্তেই তিনি বুঝতে পারলেন তার স্বামী এক চরম মূর্খ। রাগে ও ঘেন্নায় রাজকুমারী কালিদাসকে ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দিয়ে বললেন, অস্থি কশ্চিৎ বাগ বিস্মিষয়, অর্থাৎ যার মানে, তোমার কি কথা বলার মতো কোনো জ্ঞান আছে? এই অপমান কালিদাসের জীবন বদলে দিল। তিনি সিদ্ধান্ত নিলেন, হয় বিদ্যা অর্জন করবেন, নয়তো প্রাণ ত্যাগ করবেন। তিনি দেবী সরস্বতীর কঠোর আরাধনা শুরু করলেন। কথিত আছে, সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমীর দিন দেবী সন্তুষ্ট হয়ে তার জিহবায় জ্ঞান ও কাব্যের বীজ বুনে দেন। মুহূর্তের মধ্যে মূর্খ কালিদাস হয়ে উঠলেন অসামান্য পণ্ডিত। কালিদাস ফিরে এলেন প্রাসাদে। রাজকুমারী ভেতর থেকে জিজ্ঞেস করলেন, অস্তি কশ্চিৎ বাগ বিস্মিষয়, অর্থাৎ সেই একই প্রশ্ন, তোমার কি জ্ঞানের কোনো বিশেষত্ব আছে? কালিদাস এবার পলায়ন করলেন না। রাজকুমারীর বলা এই তিনটি শব্দ, অস্তি, কশ্চিৎ এবং বাক, দিয়ে তিনি তিনটি অমর মহাকাব্য রচনা করে ফেললেন। অস্থি দিয়ে শুরু করলেন কুমার সম্ভবম, অস্তুত্তরাস্যাং দিশি দেবতা আত্মা। কশ্চিৎ দিয়ে লিখলেন মেঘদূতম, কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা, এবং বাক দিয়ে শুরু করলেন রঘুবংশম, বাগার্থ বিবসম্পৃক্তৌ। মা সরস্বতীর কৃপায় তিনি আজ আমাদের কাছে মহাকবি কালিদাস। রাজকুমারীর সেই অপমানই ছিল কালিদাসের জীবনের আশীর্বাদ। তাই এই সরস্বতী পূজা শুধু উৎসব নয়, নিজের ভেতরের অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে যাওয়ার দিন। এবারের সরস্বতী পূজায় আমরা এই শিক্ষাই নিই, অপমানকে শক্তিতে রূপান্তর করাই হল প্রকৃত সাধনা। মা সরস্বতী কেবল পুঁথির পাতায় থাকেন না, তিনি থাকেন আমাদের জেদে, আমাদের প্রচেষ্টায়। সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ভিডিও দেখতে দ্য রাইজিং সান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।